বুদ্ধ পূর্ণিমার রাত, দিকে দিকে জ্বলছে মশাল। মশালের আলোয় চা পাতা তুলছেন প্রায় 200 জন চা শ্রমিক। চলছে মুনলাইট প্লাকিং। পূর্ণিমার সময় উৎপাদিত এই চা দেশ বিদেশে মুনলাইট টি নামে খুবই জনপ্রিয়। পূর্ণিমার সময় চায়ের গুণগত মান অনেক বেড়ে যায়, তাই এই চায়ের চাহিদাও বাজারে অনেক বেশি। পরবর্তীতে পর্যটকদের কাছে এই মুনলাইট প্লাকিং এক আকর্ষণীয় বিষয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন চা বাগানের ম্যানেজার। ফুলমুনের জন্য বিভিন্ন কারণে এই চায়ের গুণগত মান অন্যান্য চায়ের থেকে অনেক বেশি বৃদ্ধি পায়। এর অ্যারোমা যে কোনো চায়ের থেকে বেশি থাকে এবং প্রত্যেক দিন উত্তরোত্তর এই মুনলাইট চায়ের চাহিদা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বুদ্ধ পূর্ণিমার আগের দিন রবিবার সন্ধে থেকে রাত পর্যন্ত চলল মুনলাইট প্লাকিং। পূর্ণিমার রাতে এমন এক সুন্দর দৃশ্যের সাক্ষী থাকতে চা বাগানে উপস্থিত পর্যটকরাও। চাঁদনি রাতে চা পাতা তোলা হচ্ছে, এই যে একটা অ্যাটমসফিয়ার, এটা খুবই ভালো লাগলো দেখে, যে খোলা আকাশের নিচে চাঁদের আলোতে গাছের পাতার মধ্যে যে একটা ওই কি বলবো একটা চিকচিক যে ব্যাপারটা করছে, চকচকে ব্যাপারটা, ওইটা খুবই ভালো লেগেছে। কেউ কথা বলে ভালোই লাগে, কেউ তো সবাই তো কথা বলে না, আমরা তো কাজের জন্য আসি, কথা বলার জন্য তো আসি না। কেউ জিজ্ঞাসা করলে তো কথা বলতেই হবে। শুধু বুদ্ধ পূর্ণিমা নয়, দোল পূর্ণিমা ও কোজাগুড়ি পূর্ণিমাতেও এই মুনলাইট প্লাকিং করা হয়। বছরে 3 বার পূর্ণিমার রাতে তোলা হয় এই চা। চা বিশেষজ্ঞদের দাবি, এই চায়ের স্বাদ গন্ধ অনেক বেশি, তাই দেশ বিদেশে এই চায়ের চাহিদাও থাকে তুঙ্গে। আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জির রিপোর্ট, NKTV বাংলা।